আজকে আমি বলার কোনো ভাষা নেই আমার। 6 মাস 10 দিন হয়ে গেল আজকে ছেড়ে দিলে। যদি সত্যিকারের অপরাধের জেল হতো তবুও আমার আত্মায় কিছুটা সবর দিত যে আমার ছেলে দোষ করেছে, কিন্তু না, তার জেল খাটার যে অপরাধ, এই অপরাধ কেউ বের করতে পারবে না। আজকে বিনা বিচারে জেল খাটতেছে, বিনা বিচারে। তাই আমি বলবো সরকার মহোদয়কে যে আপনারা এই বিনা বিচারে আমার ছেলেকে আর জেল খাটাইয়েন না। শুধু আমার ছেলে নয়, যারা বিনা বিচারে জেলের ভিতরে আছে সকল ছাত্রদেরকে মুক্তি দিন, কারণ তাদেরকে রাজনীতি করার অধিকার দিন। দেশের উন্নয়ন ডেকে আনুন, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুন। তা নাহলে যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হয়, এই কথা যদি সত্যি হয়, আপনি যদি সত্যি জেনে থাকেন যে সত্যি শিক্ষার জাতির মেরুদণ্ড, তাহলে এই শিক্ষাকে দাম নিন, শিক্ষার মূল্যায়ন নিন। তাহলে এই দেশ একদিন মরুভূমি হয়ে যাবে, এই দেশে কোনোদিন আর ফসল ফলাবে না। সোনার ফসল আর এই দেশে কোনোদিন আর হবে না যদি এই দেশ মরুভূমি হয়ে যায় শিক্ষার কারণে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সোনার ছেলেদের মেধাকে নষ্ট করিয়েন না। বিশেষ করে বিনিয়ামিন মোল্লার মুক্তি দিন। 6.5 মাস 10 দিন যাবৎ সে জেলখানায় রয়েছে, সেলের ভিতরে রয়েছে। তার স্বাস্থ্য বর্তমানে খুবই খারাপ। এই ভগ্ন স্বাস্থ্য নিয়ে সে এখনো জেলখানায়, কখন যে কি হয় বলা যায় না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, সকল ছাত্রদেরকে মুক্তি দিন। আমার কথা বলার ভাষা আর বের হয়ে আসছে না। আমি সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সত্য নিষ্ঠাকে তুলে ধরুন, দেশ ও জাতির উপকার করুন। খারাপ বাংলাদেশের বাসা বাসা মেধাবী স্বর্ণের টুকরা যারা, তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ভর্তি হয়। সেই মেধাবী ছাত্রদেরকে যদি আমরা যথাযথভাবে লালন পালন করতে পারি, তাদের সেই মেধার মূল্যায়ন করতে পারি, তবেই দেশ এবং জাতি উন্নয়ন হবে। আর এই দেশ আর জাতিকে উন্নয়ন করতে হলে এই মেধার দাম দিতে হবে আমাদের।